রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2023-24 এই ভ্যাকেন্সিতে আমি তোমাদের জন্য মাত্র ছোট্ট কয়েকটা টিপস নিয়ে আসছি। আশা করছি তোমরা এই টিপসগুলো যদি ফলো করো 100% এই বছরে তোমাদের ওয়ার্দি নেওয়ার স্বপ্নটা কমপ্লিট হবে। আর এই টিপসগুলো তাদের জন্য যারা এসএসসি জিডি প্রিপারেশনে তোমরা বেশি সময় দিতে পারছো না, কেউ কলেজের সাথে যুক্ত আছো, কেউ আবার বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছো, তো তোমরা প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারছো না, তোমাদের সময় হয়ে উঠছে না। তো তোমাদের জন্য কম সময়ে আমি একটা ছোট্ট শিডিউল তৈরি করেছি। সেই শিডিউলটা একবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমেই আসি রানটা তোমরা জানো একটা গুরুত্বপূর্ণ বিষয় ফোর্সের ক্ষেত্রে। যারা ফোর্সের চাকরি চাও তোমাদের তো রান তো একদম গুরুত্বপূর্ণ বিষয়। যতটাই তোমাদের হচ্ছে রিটেন এক্সাম ততটাই কিন্তু তোমাদের রান, এই দুটোর উপর তোমাদের জোর দিতে হবে। তো রানটা আমি তোমাদের বলে রাখছি, দেখো রান তোমরা অবভিয়াসলি প্রতিদিন সকালে করবে, বিকেলে এখন করার কোনো দরকার নেই, কারণ এখন তোমাদের ফিজিক্যাল হতে অনেক দেরি আছে। তো তোমরা সকালে প্র্যাকটিস করো। সকালে তোমাদেরকে রান আমি বলে রাখছি, দেখো সপ্তাহে তোমরা 6 দিন করবে, ঠিক আছে? 6 দিন তোমরা 5 কিলোমিটার করে রান করো। আর যারা 5 কিলোমিটার পারো খুব ভালোভাবে রান করতে, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্রতিদিন 8 কিলোমিটার করে চেষ্টা করো রান করার। আর না হলে অবশ্যই তোমরা কিন্তু 5 কিলোমিটার করে রানটা করবেই। 6 দিন তোমরা আমি কোন কোন দিন বলে রাখছি, দেখো সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, এই 6টা দিন তোমরা রান করো। মাঝখানে একটা দিন তোমাদের পড়ছে রবিবার, এই সানডেটা তোমরা কিন্তু রেস্ট। কারণ তোমরা জানো অতিরিক্ত রান করলে শরীরের যে ওয়েট সেটা কিন্তু ঝরে যায়, শরীরটা অনেক হালকা হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে ওয়েট লস হয়ে যাবে। তো তোমাদেরকে শরীরটা একদম পারফেক্ট ব্যালেন্সে রাখতে হবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে সপ্তাহে একদিন অবশ্যই রেস্ট দিতে হবে। আর যেই দিনটা তোমরা রেস্ট দেবে সেই দিনটা তোমরা চেষ্টা করবে শরীরটাকে একটু ভালোভাবে ম্যাসেজ করার। নিজে নিজে চেষ্টা করবে একটু সরষের তেলকে রসুন একটু গরম করে সেটাকে মিশে একটু ভালো করে চেষ্টা করবে পায়ের মাসেলগুলোতে একটু ভালো করে ম্যাসেজ করার। এতে তোমাদের কি হবে, পায়ের মাসেলে কিন্তু কোনো রকম ক্র্যাম্প আসবে না। তো তোমরা একদিন হচ্ছে রেস্টের সাথে সাথে তোমরা কিন্তু পুরো বডিটা ম্যাসেজ করবে। তারপর এবার তোমাদের যে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা তোমাদের সবথেকে সমস্যা বেশি আসছে, সেটা হচ্ছে রিটার্ন এক্সাম। দেখো রিটার্ন এক্সামে তোমাদের আমি একটা সিম্পল বিষয় বলে দিচ্ছি, তোমরা দিনে 6 ঘন্টা করে দাও, দিনে 6 ঘন্টা করে দাও, সেটা তোমাদের জন্য সাফিসিয়েন্ট। কিন্তু কেউ যদি চাও আমি আরও ভালো করে প্রস্তুতি নেবো, যাদের কাছে টাইম আছে, তোমরা অবভিয়াসলি 10 থেকে 12 ঘন্টা দাও আমি বলছি। কারণ তোমাদের হচ্ছে সিলেকশনের চান্স ততটাই বেশি হবে। যারা সময় দিতে পারছো না, খুব কম সময়, তোমরা এই 6 ঘন্টা কিন্তু এক্সামের জন্য মিনিমাম তোমাদের 6 ঘন্টা দিতেই হবে। কারণ এটা আমাদের মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক নয়, এটা একটা চাকরির পরীক্ষা, ঠিক আছে, একটা জীবনের পরীক্ষা। তো মিনিমাম তোমাদেরকে তো 6 ঘন্টা দিতেই হবে, তাতে তোমাদের টাইম থাকুক আর না থাকুক। 6 ঘন্টাটা কিসে কিসে দেবে আমি তাও বলে দিচ্ছি। দেখো সাবজেক্ট ওয়াইজ, ম্যাথ, যারা ম্যাথে একদম কমজোর আছো, ঠিক আছে, যারা একদম দুর্বল, তোমরা ম্যাথে কিন্তু অবশ্যই 2 ঘন্টা কিন্তু মিনিমাম টাইম দাও, 2 ঘন্টা। জিকেতে দাও 1 ঘন্টা, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেবে 1 ঘন্টা, এবং হিন্দি ইংলিশ যেটা তোমরা চুজ করেছো সেটাতে তোমরা দেবে 1 ঘন্টা, রিজনিংয়ে দেবে 1 ঘন্টা। টোটাল আসছে কিন্তু তোমাদের 6 ঘন্টা। এই 6 ঘন্টা তো তোমাদেরকে মিনিমাম দিতে হবে। আর তোমরা যদি চাও রাত্রেবেলায় ঘুমানোর আগে নিজের বেডে বসে বসে 2 ঘন্টা তোমরা কিন্তু টোটাল রিভাইজ করবে। সারাদিনে তোমরা 6 ঘন্টার মধ্যে যেগুলো তোমরা পড়লে সেগুলোকে কিন্তু তোমরা প্র্যাকটিস বা রিভাইজ করবে। কারণ এই প্র্যাকটিসটা এমন জিনিস যেটা তোমরা যদি না করো তাহলে তোমাদের যা শিখলে, যা কিছু করলে সব ভুলে যাবে। আর বন্ধুরা, তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা আমাকে কমেন্ট করো, আমি সবার কিন্তু কমেন্টে রিপ্লাই করতে পারি না। তো তোমাদের সুবিধার্থে আমার ফেসবুকের পার্সোনাল যে প্রোফাইল সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তোমরা ডেসক্রিপশনে গিয়ে আমার ফেসবুকের পার্সোনাল প্রোফাইলটাতে জয়েন হও এবং ওখানে আমাকে ডাইরেক্ট মেসেঞ্জারে মেসেজ করো। প্রতিদিন আমি কিন্তু 10টা থেকে 10:30 ফেসবুকে লাইভ থাকি। তোমরা চাইলে ফেসবুকে আমার সাথে লাইভে কিন্তু ডুয়েট হয়ে তোমরা ফেস টু ফেস ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবে। তো এই সুবিধাটা তোমরা ফেসবুকে পাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তোমরা গিয়ে আমার পার্সোনাল প্রোফাইলে জয়েন হয়ে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যাও। তোমাদের দেখো এইসবগুলো মনে রাখার আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল বলে দিচ্ছি, সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। দিস ইজ ওয়ান্ট গ্রুপ স্টাডি ইজ অল অ্যাবাউট। গ্রুপ স্টাডির অর্থ হলো এটাই, তোমরা ধরো মাঠে খেলতে গিয়েছো বন্ধু বান্ধবদের সাথে, খেলতে যাওয়ার আগে মাঠে বসে বসে তোমরা হচ্ছে গল্প গুজব করো, বা খেলা শেষ হয়ে যাওয়ার পর বন্ধুদেরকে একসাথে নিয়ে বসে গল্প করো। সেই গল্পের মাধ্যমে তোমরা এই জিকে বা তোমরা হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু যদি আলোচনা করো, দেখবে তোমাদের মনে সেগুলো গাঁথা হয়ে রয়ে যাবে, তোমরা সেটা ভুলবে না। তো এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে, যদি মানুষ পড়াশুনোকে মনে রাখতে চায়। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে 1 ঘন্টা তোমরা গ্রুপ স্টাডি করো। এই গ্রুপ স্টাডিটা করলে আমি তোমাদের বলে রাখছি, এই যে তোমরা এখানে দেখতে পাও যে জিকেতে তোমাদের 25 নাম্বার আছে, তোমরা কমসে কম গ্রুপ স্টাডিতেই না পড়ে 15 থেকে অধিক তোমরা নাম্বার তুলতে পারবে, শুধুমাত্র গ্রুপ স্টাডি আলোচনা করে, বই না পড়ে।
আর আমি তোমাদের অবশ্যই বলবো এরকমটা না করো, তোমরা অবশ্যই বইও পড়ো এবং গ্রুপ স্টাডিও করো, কিন্তু গ্রুপ স্টাডি তোমরা অবশ্যই দিনে একবার করার চেষ্টা করো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।